এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান যদি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, পৃথিবীর কেউ না বদলাক, কিন্তু আমি নিজে বদলে যাব। আমি আমার নিজেকে বদলাবো, আমার চিন্তাকে বদলাবো। এইভাবে করে প্রত্যেকটা মুসলমান যদি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, এই পৃথিবীর এক একটা কোণা বদলাবে। বাংলাদেশের রায়পুরা বদলাবে তো নরসিংদী বদলে যাবে, নরসিংদী বদলাবে, এর হাওয়া ঢাকার রাজধানীতে গিয়ে লাগবে, আর ঢাকার রাজধানীতে লাগবে এর হাওয়া গোটা পৃথিবীতে আগুন ধরিয়ে দেবে। সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার অবস্থা হবে। সেটার জন্যে আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। করব ইনশাআল্লাহ ভাই। আগামী দিনে মামুনুল হক সেবা সালা এই দেশের কওমি অঙ্গনে, এই দেশের তাওহীদি জনতা, এই দেশের ইসলাম কায়েমের জন্য আগামী দিনে আমরা যাকে শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির বলিষ্ঠতার প্রতিচ্ছবি হিসাবে দেখতে চাই, তার হাত ধরে এই দেশে যতগুলো ইসলামী সহি তরিকার দল আছে, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনের ছাত্র, মুরব্বী, নেতা, মাঠ পর্যায়ের কর্মী সকলে কাঁধে কাঁধ মিলে একটি নতুন ইসলামের বাংলাদেশ কায়েম করব। আর সেটার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে যাব। যতদিন না বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের জান মাল কোরবানি দিয়ে সাহাবাদের নমুনা হয়ে কাজ করব। এরকম কারা কারা তৈরি হবেন ইনশাআল্লাহ? হাত দেখান, আল্লাহকে হাত দেখান। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, ইসলাম কায়েমের জন্য জান বাজ সাহাবায়ে কেরামের নমুনা হয়ে কাজ করার জন্য কবুল করেন। আয় আল্লাহ, সবাইকে খুব তৌফিক দান করেন। আমাদের এই বাংলাদেশে দীর্ঘ একটা সময় আমাদের গিয়েছে সকল শ্রেণীর মানুষের জন্য। ওই দিনগুলো ছিল বড় কষ্টের, বড় নির্যাতনের। মানুষ হিসাবে বেঁচে থাকা তো দূরের কথা, জান মালের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা তো দূরের কথা, অন্তত সামান্য রুটি রুজির ব্যবস্থা করে ন্যূনতম অধিকার নিয়ে এই দেশে বেঁচে থাকবে, ভিন্ন মতের এই রকম একটা মানুষ বাংলাদেশে ছিল না। প্রত্যেকটা মানুষকে দমন এবং পীড়নের মাধ্যমে এই বাংলাদেশটাকে একটা জাহান্নামের আদনা নমুনা বানিয়ে ফেলেছিল। সেই বিগত 15-16 বছরে প্রত্যেকটা মানুষ যত নির্যাতনের শিকার হয়েছে, মানুষের মধ্যে সর্বোচ্চ সম্মানিত সমাজ উলামায়ে কেরাম, তাদের উপরে ছিল সর্বোচ্চ নজর। নির্যাতন করবার জন্যে নির্যাতনে পিষ্ট করে ফেলা হয়েছিল এই দেশের নেতৃস্থানীয় উলামায়ে কেরামকে। কথা বলার স্বাধীনতা ছিল না, বয়ানের স্বাধীনতা ছিল না, আলোচ্য বিষয়ের স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে হাঁটা চলার স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে দ্বীনি কার্যক্রম মাঠে ময়দানে পরিচালনা করার স্বাধীনতা ছিল না। আল্লাহর মেহেরবানিতে 2013 সালের শাপলা চত্বর থেকে রক্ত দেয়া শুরু হয়েছে। স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্যে রক্ত দেয়া শুরু হয়েছে 13 সালে। এদেশের মানুষকে আবার নতুন করে জাগিয়ে তোলবার জন্যে রক্ত দেয়া হয়েছে। পিলখানাতে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল আমাদের ভাইয়েরা। এদেশের মানুষকে মুক্ত করবার জন্যে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে এদেশের দেশপ্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক উলামায়ে কেরাম আবারও মাঠে ময়দানে তারা দেশপ্রেমের পরীক্ষা দিয়েছেন, ইমানি প্রেমের পরীক্ষা দিয়েছেন। ইসলাম এবং আল্লাহ প্রেমকে জমিনে প্রতিষ্ঠিত করবার জন্যে শাহাদত বরণ করেছে আমাদের বহু ভাই, এবং রক্তাক্ত হয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন, দৃষ্টিহীন হয়ে গিয়েছেন আমাদের এই দেশের হাজার হাজার তাওহীদি জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা। দেশের স্বাধীনতাকে নতুন করে পাওয়ার জন্যে, দেশের মানুষকে স্বাধীন দেশের আবহ তৈরি করবার জন্যে, ইসলাম নিয়ে বুক ফুলিয়ে যেন কথা বলতে পারে, সেই পরিবেশ কায়েম করবার জন্যে ধারাবাহিক এই চেতনার আন্দোলন ছিল। রাজনৈতিক
বিভিন্ন দল কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে যোগদান করেছে। সব শেষে জুলাইয়ের বিপ্লব শুরু হয়েছে। আমাদের এদেশের বিপ্লবী ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে মাঠে ঝাঁপিয়ে পড়েছিল, বন্ধকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, জুলুম এবং শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং এই দেশের আপামর তৌহিদি জনতা প্রত্যেকটা মানুষ মাঠে নেমে এসেছিল। সবশেষে 5 আগস্ট চূড়ান্ত বিজয় সাধিত হয়েছে। আসলে হাজারো মানুষের প্রাণ গিয়েছে। আল্লাহ আমাদের রক্তের বদলা, রক্তের পরিণতি এত চমৎকার আল্লাহ তাআলা এমন একটি পরিবেশ করে দিয়েছেন যার কল্পনা আমরা হয়তোবা অনেকেই করি নাই। এত তাড়াতাড়ি আল্লাহ তাআলা বদলে দেবেন দেশের চিত্র, বদলে দেবেন মানুষের স্বাধীনতার চিত্র, সেটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। সেজন্য শুকর আদায় করে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দীর্ঘ সময় কথা বলার সময় আমি পাবো না। আপনারা নিশ্চয়ই সাইফুল হাদিসের কথা শুনবার জন্য মুখিয়ে আছেন, অপেক্ষমান আছেন। শুধু আমি এইটুকুন বলতে চাই, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার আলোকে আমি নিজে যেন আগাতে পারি ইসলামের পথে, দেশ রক্ষার পথে। আমার যুব সমাজ, শিক্ষিত সমাজ, ব্যবসায়ী সমাজ, রাজনীতিবিদ সকল শ্রেণীর ভাইয়েরাই যেন সামনে আগাতে পারেন, পিছন থেকে শিক্ষা নিয়ে সামনে আগের চেয়ে অনেক বেশি বলিয়ান হয়ে দেশের পতাকা হাতে নিতে পারেন। সেই জন্যই আমি সেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দারা তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হও। মূলত এই আয়াত নাযিল হয়েছিল একজন সাহাবীর আবদারের প্রেক্ষিতে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ধর্মের দায়িত্ব পালন করেছি বহু বছর যাবত, সেই জন্য মায়া লাগে, মন লেগে আছে। এই জন্য ইসলামের সব বিধানই আমি পালন করতে প্রস্তুত। কেবলমাত্র ইহুদি ধর্ম অনুযায়ী শনিবার দিনটাকে আমি উৎসব হিসাবে পালন করতে চাই এবং ইসলামের বিধি অনুযায়ী সকল হালাল গোশত আমি খাবো। কিন্তু ইহুদিদের ধর্ম অনুযায়ী উটের গোশত খাওয়া যেহেতু হারাম, আমি উটের গোশতটা খেতে চাই না। আপনি যদি আমাকে এতটুকু অনুমতি দান করেন, নবীজি তো নিজের পক্ষ থেকে কিছু বলবেন, জায়েজ না জায়েজ, হ্যাঁ বা না, এই শক্তি নবীর জন্য ছিল না। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দারা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হও। কিছু মানব, কিছু মানব না, কিছু করব, কিছু করব না, এটা মুসলমানের জন্য হতে পারে না। ইসলামে এই রকম কোন সুযোগ রাখা হয়? কথা কি বুঝতে পারতেছেন ভাই? আমার কথা কি বুঝেন আপনারা? এর দ্বারা আল্লাহ তাআলা জানাই দিলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা ইসলাম নিয়ে কবরে যেতে চায়, মুসলিম পরিচয় নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াতে চায়, তারা ইসলামের সকল বিধানগুলোকেই মানতে হবে, মেনে চলতে হবে। আজকের এই বাংলাদেশের এই করুণ দশা, যেটা আমরা বিগত যুগ যুগ ধরে দেখে এসেছি, দেশের মধ্যে নির্বাচনের আগে চিত্র থাকে একরকম, নির্বাচনের পরে হয়ে যায় আরেক রকম। কথা বলেন ঠিক না ঠিক? নির্বাচনের আগে হঠাৎ হঠাৎ দেখা যায় রাতের অন্ধকারে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের সংখ্যা বেড়ে যায়, মানুষকে ঘরে ঘরে গিয়া বুঝায় খাবার অভাব থাকবে না, অধিকার পরিপূর্ণ রূপে তোমাদেরকে বুঝায় দেওয়া হবে, এলাকায় চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, মদ গাঞ্জার আসর থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। নির্বাচনের পরে দেখা যায় নির্বাচনের আগে যারা আশ্বাস দিয়েছিল, নির্বাচনের পরে দেখা যায় তারাই হয় সকল অন্যায়ের গডফাদার। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দেখে এসেছি যুগ যুগ ধরেই আমাদের এই দেশের মানুষের সামনে চিত্র এই রকম হয়েছে। ও ভাই, এটার মূল কারণ একটাই, আমাদের এই দেশের রাজনীতির অঙ্গনটা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি কুলসিত। এই অঙ্গনটাকে
কেউ ভালো হোক সেটাও চায় না, আর কেউ এই অঙ্গনে গেলে তাকে খুব ভালো মানুষও মনে করতো না। হালাতটাই ছিল এইরকম। হ্যাঁ, মুসলমানের সংখ্যা বাড়তেছে, টুপিওয়ালার সংখ্যা বাড়তেছে, নামাজিদের সংখ্যা বাড়তেছে, যুব সমাজদের মধ্যে ইসলামের চেতনা বাড়তেছে। আমরা দেখছি এই জুলাই বিপ্লবের আগ পর্যন্ত আমাদের এই দেশে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য স্কুলগামী ছেলেদের চিন্তা চেতনাকে নিকৃষ্ট মানের চিন্তা দিয়ে মগজ ধুলাই করবার জন্য ভিনদেশীদের চিন্তা আমদানি করে এই দেশের ছেলে মেয়েদেরকে নাস্তিকতা শেখাবার জন্য, নাস্তিক বানাবার জন্য, ট্রান্সজেন্ডারের চরিত্রে তাদেরকে চিত্রায়িত করবার জন্য, জেনা বেবিচারে সয়লাভ করবার জন্য আমাদের জাতীয় শিক্ষার সিলেবাসে পর্যন্ত লগ্নভাবে তারা থাবা দিয়েছিল। উদ্দেশ্য একটাই ছিল, এই দেশের মানুষকে বিকৃত ইসলাম শেখানো। ইসলাম মানে শুধুমাত্র নামাজ, ইসলাম মানে শুধুমাত্র রমজান মাসের রোজা, ইসলাম মানে শুধুমাত্র জানাজার মাঠে গিয়ে বাপ দাদা মা বাবা আত্মীয় স্বজনের জানাজার মাঠে যাওয়া, ইসলাম মানে কবরস্থানে গিয়ে চোখের পানি ফেলা, ইসলাম মানে রমজান মাস হইলে কিছু ক্যামেরার মাধ্যমে ফটো সেশন করে মানুষের সামনে দান করবার একটা চিত্র ফুটিয়ে তোলা। ইসলাম মানে যাদের পয়সা আছে জীবনে একবার হজে যাওয়া, ইসলাম মানে যাদের পয়সা বেশি বারবার যাওয়া, ইসলাম মানে উমরায় যাওয়া। বাস ইসলামকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখার চিন্তা আমাদের এই দেশের জনগণ করত অনেকেই, এবং তাদের চিন্তা চেতনার ভেতরে ভিনদেশী ইসলাম বিরোধী শত্রুরা এটা ঢুকাই দিয়েছিল যে ইসলাম কেবলমাত্র নামাজের ধর্ম, ইসলাম কেবলমাত্র রোজার ধর্ম, ইসলাম কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাসবিহ জপার ধর্ম, ইসলাম কেবলমাত্র মসজিদে সীমাবদ্ধ থাকবে, ইসলাম কেবল খানকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, ইসলাম কেবল জানাজার মাঠে সীমাবদ্ধ থাকবে, ইসলাম কেবল ঈদগাহ মাঠে সীমাবদ্ধ থাকবে। এর বাইরে সমাজের কোথাও ইসলাম দেখা যেতে পারবে না, রাষ্ট্রের কোথাও ইসলাম থাকবে না, সংসদে ইসলাম অনুযায়ী আইন তৈরি হবে না, আদালতে ইসলাম থাকবে না। আদালত চলবে মানব তৈরি আইনের ভিত্তিতে। কোরআন শরীফে যা আছে এই সবগুলো কেবলমাত্র মাথা ব্যথার জন্য, আর এটাকে কি বলে, পেটে ব্যথা হইলে পানি পরা দেওয়ার জন্য, যত পুরাতন অসুস্থতা নতুন অসুস্থতা এগুলোর জন্য কোরআন শরীফের কোন কোন আয়াত আছে, এই আয়াতগুলো ইমাম সাহেবের মাধ্যমে জিজ্ঞেস করবে, রাজনীতিবিদ জিজ্ঞেস করবে, এদেশের সুশীল সমাজ কোরআন শরীফের কোন আয়াত দিয়া মাথা ব্যথা ভালো হয়, কোন আয়াত দিয়া পেটের ব্যথা ভালো হয়, কোন আয়াত দিয়া মা বাবাকে সুস্থ করা যাবে। এইরকম একটা বিভ্রান্তিমূলক চিন্তা এই দেশ ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে এই দেশের জনসাধারণের মধ্যে এটা গেড়ে দেওয়া হয়েছিল, মানুষের মধ্যে সৃষ্টি করে দেওয়া হয়েছিল। ইসলামের মধ্যে রাজনীতি নাই, এটা খুব ফলাও করে জায়গায় জায়গায় আলোচনায় আনা হতো। কোরআনের সাথে ইসলামের কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আল্লাহ নবীর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাজনীতির কথা যেই সকল ইমামরা বলবে, যেই সকল মসজিদের রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে, যেই মাহফিলের রাজনীতির বিষয়ে আলোচনা হবে, ওই মাহফিলের পারমিশন কেটে দেওয়া হবে, মাহফিলের মাইকের সাউন্ড বন্ধ করে দেওয়া হবে, বক্তাকে পুলিশি ভয় দেখিয়ে জেলের ভাত খাওয়ানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে এরপরে তাদেরকে মাঠে ময়দানে কথা বলা লাগতো। এইরকম একটা হালাত আমাদের এই দেশে বিগত দিনগুলোতে যুগ যুগ ধরেই এই দেশের জনসমাজ দেখছে। কথা বললেন ঠিক না বেঠে? সমাজকে আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে, সমাজের যুব সমাজকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে। সব রকমের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য জাতীয় মিডিয়াকে ব্যবহার করা হয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ আন্তর্জাতিক এবং দেশীয় সব রকমের মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। এদেশের মানুষ যেন ইসলামকে সংকীর্ণভাবে বুঝতে পারে, ইসলামকে সীমাবদ্ধ করে রাখতে পারে, এইভাবেই চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের দ্বারা
প্রমাণ হয়েছে এই দেশের ছেলেরা, এই দেশের মেয়েরা তাদের পাতা ফাঁদে পা দিতে রাজি হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের ছেলেরা, এই দেশের যুব সমাজ, এই দেশের প্রত্যেকটা তাওহীদি জনতা তারা এই ষড়যন্ত্রকে মেনে নিতে পারে নাই। প্রত্যেকটা মানুষের দিলে এখন নতুন করে এই চিন্তা জাগ্রত হয়েছে। আমরা বহু তন্ত্রের রাজনীতি বাংলাদেশে দেখেছি, বহু মন্ত্রের রাজনীতি আমরা দেখেছি। কোন তন্ত্র মন্ত্র এদেশের জনগণকে মুক্তি দিতে পারে নাই, জনগণের জানমালের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে নাই, রক্তের গ্যারান্টি দিতে পারে নাই, ইজ্জতের গ্যারান্টি দিতে পারে নাই। নতুন করে আমাদেরকে ভাবতে হবে ইসলামকে বাংলাদেশের মসনদে কিভাবে বসানো যায়, আগামী দিনটাকে আমরা এমন ভাবে কাজে কিভাবে লাগাতে পারি। আগামী দিনে নির্বাচন যখনই হবে, আগামী দিনের বাংলাদেশটা যেন কোরআনের বাংলাদেশ হয়, ইসলামের বাংলাদেশ হয়, আল্লাহ ওয়ালাদের বাংলাদেশ হয়। প্রত্যেকটা স্কুলে আওয়াজ হবে, প্রত্যেকটা কলেজে আওয়াজ হবে, প্রতিটা ভার্সিটিতে আওয়াজ হবে। আমরা মানব রচিত আইনের বাংলাদেশ চাই না, আমরা কোরআনের বাংলাদেশ চাই। আমি বলছিলাম যে কথা আমাদের নতুন করে ভাবতে হবে। ও ভাই, পূর্ণাঙ্গ ইসলামকে কিভাবে আমার নিজের মধ্যে আমি বাস্তবায়ন করতে পারি, আমার পরিবারে বাস্তবায়ন করতে পারি, আমার সমাজে বাস্তবায়ন করতে পারি, আমার রাষ্ট্রের পরতে পরতে কিভাবে আমি বাস্তবায়ন করতে পারি, নতুন করে সেই ভাবনায় আসতে হবে। ও ভাই, কিছু মানলাম কিছু মানলাম না, এই চিন্তায় কিন্তু থাকা চলবে না। এক সময় ভয় পাইছি আমাদের নামাজ, রোজা, দ্বীনি ইবাদত, বন্দেগী, ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক যে বয়ান, এই বয়ানের বাইরে রাষ্ট্র নিয়ে কথা বললে আমার জেল হতে পারে, জরিমানা হতে পারে, মসজিদের ইমামতি চলে যেতে পারে, মাদ্রাসার দায়িত্ব আমার হাত থেকে চলে যেতে পারে। এই রকম চিন্তা আমাদের অনেকের মধ্যেই ছিল। পুরাটা রাষ্ট্রই ছিল জুলুমের অন্ধকারে নিমজ্জিত। এখন আল্লাহ তাআলা যেহেতু নতুন করে পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমি মনে করি একজন মুসলমান এখন চুপ করে থাকার সময় নেই। একজন মুসলমান চুপ করে বসে থাকবে, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোন ভাই চুপ করে বসে থাকতে পারবে না, হাত গুটিয়ে বসে থাকতে পারবে না। কদম ফেলতে হবে, জোর কদমে সামনে আগাতে হবে। রাসূল পাকের সিরাতের আলোচনা প্রত্যেকটা মাহফিলে এখন খোলাখুলি বয়ান হতে হবে, জায়গায় জায়গায় বয়ান হতে হবে। বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে নবীর সিরাতের ব্যাপারে। কেবলমাত্র নবীকে অল্প কিছু আমলের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। নবী কেমনে নামাজ পড়তেন, নবীর তাহাজ্জুদটা কেমন ছিল, নবীর তারাবিটা কেমন ছিল, নবীর কান্নাকাটি কেমন ছিল, নবীর কোরআন তিলাওয়াত কেমন ছিল, নবীর ব্যবসা বাণিজ্য কেমন ছিল, নবীর সুন্নাত তরিকা কেমন ছিল। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন ছিলেন মসজিদের ইমাম, অপরদিকে তিনি রাষ্ট্র পরিচালনার ছিলেন আরেকজন বড় ইমাম। আমার নবীর পরে সিদ্দিক আকবর যেমন ছিলেন মসজিদের ইমাম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তিনি ছিলেন ইমাম। খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন তিনি। 2 বছরের উপরে তিনি বীর তরফে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে সিদ্দিক আকবরের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে মসজিদের যেমন ইমামতি করেছেন, রাষ্ট্র পরিচালনার ইমামতি তিনি করেছেন। 10 বছরের কাছাকাছি সময় তিনি বীর তরফে সাহসিকতার সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে মসজিদের ইমামতি করেছেন, অপরদিকে একটানা প্রায় 12 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা মসজিদের ইমামতি তিনি করেছেন, পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন প্রায় একটানা 5 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা। আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা।
হাবিবে পাক বলেন, আমি যখন থাকবো না, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের মধ্যে নবুয়তের আদলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকবে একটানা 30 বছর। সুবহানাল্লাহ। আজকে নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, নবী ছাড়া কিছুই বুঝি না। আজকের এখানে যদি আমি বলি, আগামী দিনে যদি ডাক আসে হেফাজতে ইসলামের পক্ষ থেকে, দেশের শীর্ষ উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি কর্মসূচি ঘোষণা হয়, নবীর জন্য জীবন দেয়া লাগবে, নবীর জন্য রক্ত দেয়া লাগবে, নবীর জন্য টাকা পয়সা যা আছে সব উৎসর্গ করা লাগবে। অনসিন্দির নবী প্রেমিক মুসলমান ডাক যদি আসে নবী প্রেমের প্রমাণ দেওয়ার জন্য রাস্তায় নামতে কারা কারা প্রস্তুত হবেন আল্লাহকে দেখা। আমার এই জায়গাতেই আপনাদের সামনে এখন আমার মূল কথাটা পেশ করতে চাই। নবীর সুন্নতকে জিন্দা করবার জন্য আমি যদি জীবন দিতে প্রস্তুত থাকি, নবীর সুন্নত জিন্দা করবার জন্য আপনি যদি জীবন দিতে প্রস্তুত থাকেন, আপনি যদি রক্ত দিতে প্রস্তুত থাকেন, আপনি যদি আপনার জীবন যৌবন উৎসর্গ করতে প্রস্তুত থাকেন, আমার নবীর নামাজের পদ্ধতি জানবার আগ্রহ যতটা বেশি আপনার দিলের ভেতরে, আমার নবীর তিলাওয়াতের পদ্ধতি জানবার আগ্রহ যতটা বেশি আপনার দিলের ভেতরে, নতুন বাংলাদেশে প্রত্যেকটা নবী প্রেমিকের দিলের ভেতরে নতুন করে আগ্রহ জাগতে হবে। নবীর রাষ্ট্র পরিচালনা কেমন ছিল, কথা বলেন ঠিক না ঠিক? নতুন করে ভাবতে হবে। এই ভাবনা সমাজের প্রত্যেকটা মুসলমানের দিলে তৈরি হতে হবে। আমি এলাকার উলামায়ে কেরামের কাছে আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, ও মসজিদের ইমাম উলামায়ে কেরাম, ও মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিমিন উলামায়ে কেরাম, আল্লাহ নিয়ামত দান করেছেন। নিয়ামত কিন্তু সব সময় হাতছানি দিয়ে এইভাবে আসে না। আগামী দিনে কখন এই সুযোগ আসবে সেটা আল্লাহই ভালো জানে। এই সময়ে ইসলামকে ঘরে ঘরে পৌঁছাবার জন্য, রাষ্ট্রে ইসলামকে বাস্তবায়ন করবার জন্য, কোরআনিক রাষ্ট্র জাতিকে উপহার দেওয়ার জন্য আমি মনে করি সমাজের প্রত্যেক আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব জান মাল সবকিছু নিয়ে ময়দানে ছাপায় পড়া এখন সময়ের দাবি। ইসলাম বিরোধী গোষ্ঠীকে থমকে দেবে, চমক দেখাতে পারবে। এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান যদি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, পৃথিবীর কেউ না বদলাক, কিন্তু আমি নিজে বদলে যাব। আমি আমার নিজেকে বদলাবো, আমার চিন্তাকে বদলাবো। এইভাবে করে প্রত্যেকটা মুসলমান যদি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, এই পৃথিবীর এক একটা কোণা বদলাবে। বাংলাদেশের রায়পুরা বদলাবে তো নরসিংদী বদলে যাবে, নরসিংদী বদলাবে, এর হাওয়া ঢাকার রাজধানীতে গিয়ে লাগবে, আর ঢাকার রাজধানীতে লাগবে, এর হাওয়া গোটা পৃথিবীতে আগুন ধরিয়ে দেবে। সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার অবস্থা হবে। সেটার জন্য আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। করবো ইনশাআল্লাহ ভাই। আগামী দিনে মামুনুল হক, সেবা সালা, এই দেশের কওমি অঙ্গনে, এই দেশের তাওহীদি জনতা, এই দেশের ইসলাম কায়েমের জন্য আগামী দিনে আমরা যাকে শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির বলিষ্ঠতার প্রতিচ্ছবি হিসাবে দেখতে চাই, তার হাত ধরে এই দেশে যতগুলো ইসলামী সহি তরিকার দল আছে, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনের ছাত্র, মুরব্বী, নেতা, মাঠ পর্যায়ের কর্মী সকলে কাঁধে কাঁধ মিলে একটি নতুন ইসলামের বাংলাদেশ কায়েম করব। আর সেটার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে যাব। যতদিন না বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের জান মাল কোরবানি দিয়ে সাহাবাদের নমুনা হয়ে কাজ করব। এরকম কারা কারা তৈরি হবেন ইনশাআল্লাহ? হাত দেখান, আল্লাহকে হাত দেখান। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, ইসলাম কায়েমের জন্য জান বাজ সাহাবায়ে কেরামের নমুনা হয়ে কাজ করার জন্য কবুল করেন। আয় আল্লাহ, সবাইকে খুব তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। আপনারা আশা করি যারা চতুর্দিকে অপেক্ষমান আছেন, কিছুক্ষণের মধ্যেই শাইখুল হাদিস বিন শাইখুল হাদিসকে